গুড মর্নিং। আজ আমার তৃতীয় দিন সুন্দরবন ভ্রমণে। এখন বেরিয়ে পড়েছি, লঞ্চে উঠেছি, এখন ব্রেকফাস্ট দেবে। আজকে আমার নির্দিষ্ট যে জায়গা দেখার রয়েছে সেগুলো দেখে সোনাখালি ফেরত যাব। আজ এই ট্যুরে শেষ হবে লাঞ্চের পরে। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক। আপনাদের আরও একটা জিনিস দেখাই। আমি যে হোটেলে ছিলাম তার পাশের জমিতে একটা সজনে গাছ ছিল। একটি পরিবার থাকে সেখানে, তো আমরা তাদের রিকোয়েস্ট করে কিছু সজনে গাছ থেকে সজনে পাড়িয়েছি। দেখাই আপনাদের, খুবই ফ্রেশ এই সজনেগুলো। এগুলো আমরা নির্দিষ্ট মূল্যের বিনিময়ে কিনেছি। এইমাত্র ব্রেকফাস্ট দিয়ে গেল। ব্রেকফাস্টে দিয়েছি 2টো করে নান আর চানা। আমি একটু দেখাই আপনাদের। এই হচ্ছে 2টো করে নান আর চানা। খেয়ে নি, তারপর আবার কথা হবে। ক্যাঁকড়া, এই ক্যাঁকড়াই তো খাওয়া হবে। ক্যাঁকড়া নিয়ে লোকনাথ মন্দিরে এসেছি। ঘাট থেকে নেবে কিছুটা হেঁটে যেতে হবে, এখন সেটাই যাচ্ছি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌ সীতানাথ কৃষ্ণ বন্দে হরি হরি বল হরি বল। तो अपने अपना पतन कर रही है। এই পুকুরে কাঁকড়ার চাষ করা হচ্ছিল, এই জন্য এখানে এত কাঁকড়া। চতুর্দিকে শুধু কাঁকড়া। চলার পথে এক জায়গায় দেখলাম অনেক ভিড়। তারপর উৎসাহ নিয়ে এগিয়ে যাওয়ার পর দেখি কাঁকড়া বিক্রি হচ্ছে।
বিভিন্ন সাইজের, বিভিন্ন দামের, বিভিন্ন প্রজাতির কাঁকড়া বিক্রি হচ্ছিল, যেগুলো এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বাবার মন্দির দর্শন জাগ্রত ভালো সে মুক্তি লাভের উপায়। নিম পাতা ব্যাস। এই হচ্ছে আমাদের লাঞ্চের কাঁকড়া রান্না হচ্ছে, এটায় আর এটায়, দুটো মিলিয়ে। এবারে লোকনাথ মন্দির থেকে বিদায় নেবার সময়। দিচ্ছি যেটা মাজা। একটা খুব ইন্টারেস্টিং তথ্য পেলাম আমাদের যে ড্রাইভার দাদা আছে বোটের, তার থেকে। আপনাদের একটা জিনিস একটু দেখাতে চাইবো, একটু দেখাই। এই যে এই হ্যান্ডেল মতো এটা দেখছেন, এটা হচ্ছে বোটের গিয়ার। এটা ঘুরিয়ে গিয়ার কন্ট্রোল করা হয়। আর এই জিনিসটা তো আশা করি আপনারা অনেকেই দেখেছেন, এটা হচ্ছে স্টিয়ারিং। এটা কন্ট্রোল করা হয় এই দুটো ঘুরিয়ে। এই দুটোই কিন্তু হচ্ছে মেইন। উনি কিন্তু দেখুন এখন গিয়ারে ফেলে বসে আছে। আমাদের বোট কিন্তু নিজের গতিতে চলছে। খুবই সুন্দর লাগলো, খুব ইন্টারেস্টিং লাগলো এই জিনিসটা। আমি প্রথমবার জানলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন বাজে 1টা। আমি কিন্তু সোনাখালির খুব কাছে চলে এসেছি। ডিস্টেন্স দেখাচ্ছে আর 10 কিলোমিটার। এই জন্য এরা লাঞ্চ দিয়ে দিচ্ছে। লাঞ্চে আছে কাঁকড়া আর কাতলা মাছ। তো লাঞ্চটা করিয়ে দিলে পরে আমরা সোনাখালি নেমে যেতে পারবো। লাঞ্চ হয়ে গিয়েছে। লাঞ্চে কাতলা ছিল আর কাঁকড়া ছিল। খেলাম, দুটো রান্নাই বেশ ভালো হয়েছে। আমি সোনাখালি জেটিঘাটের খুব কাছে এসে গেছি, এখনই নামবো। দু রাত 3 দিনের সুন্দরবন ভ্রমণ শেষ করে এবারে কিন্তু ঘরে ফেরার পালা। আমি প্রায় সোনাখালি জেটিঘাটের কাছাকাছি চলে এসেছি। ধন্যবাদ জানাই ট্রাভেল ডেস্টিনেশনের বাপিদাকে। বাপিদা প্রথম থেকে এই ট্যুরটার ব্যাপারে খুবই সাহায্য করেছে। যখন ফোন করে কোনো ইনফরমেশন চেয়েছি, বাপিদা খুবই কোঅপারেট করেছে। আরও একজনকে ধন্যবাদ জানাতে চাইবো, ট্রাভেল উইথ কৌশিককে। কৌশিকের ভিডিও দেখেই কিন্তু আমি এই ট্রাভেল ডেস্টিনেশনের সম্পর্কে প্রথম জানতে পারি। আমি এসে এদের সাথে 3 দিন ঘুরে খুবই সন্তুষ্ট। আপনারাও চাইলে আসতে পারেন। আমি বাপিদার নাম আর ফোন নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন। আশা করি নিরাশ হবেন না। আমার এই পর্বের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা দেখতে থাকুন আর সঙ্গে রাখুন ভ্রমণ পথিক ইউটিউব চ্যানেল। ধন্যবাদ। কিছু কিছু ট্যুর করার পর সেটা মনের মণিকোঠার স্থান পেয়ে যায় অনেক দিন। একজন নবীন ট্রাভেল ব্লগার হিসেবে এই সুন্দরবন ট্যুরের ভিডিওর মাধ্যমে আপনাদের কতটা মনোরঞ্জন করতে পারলাম আমি জানি না, কিন্তু এই ট্যুরটি আমার মনের মণিকোঠা অনেক দিন পর্যন্ত স্থায়ী থাকবে। এই মুহূর্তে এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, যেদিন ট্যুর শুরু হয়েছিল সেদিন ওই ব্রিজটা ক্রস করছিলাম, তখন মনে একটা আলাদা আনন্দ ছিল যে ট্যুর শুরু হলো। আর এই মুহূর্তে এই যে দেখতে পাচ্ছেন ব্রিজটি ক্রস করে এলাম সোনাখালি জেটিঘাটে খুব কাছে। এই ব্রিজ ক্রস করার সাথে সাথেই আমার ট্যুর কিন্তু শেষ হলো।
যে বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্যের কথা বইতে পড়েছিলাম, সেই বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্যের মাঝখানেই দুরাত্রি 3 দিনের ট্যুর করে অবশেষে সোনাখালি জেটিঘাটে ফিরে এলাম। এবার ক্যানিং স্টেশন ফেরার পালা। এরপর ফিরে চললাম ক্যানিং স্টেশনের উদ্দেশ্যে। সেখান থেকে ট্রেন ধরে বাড়ি ফেরার পালা। অনেক কিছু অভিজ্ঞতা করে, অনেক কিছু সাথে নিয়ে ফিরে চললাম বাড়ির পথে। আবার হয়তো আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ট্র্যাভেল ভ্লগ নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন এবং সঙ্গে রাখুন ভ্রমণ পথিক ইউটিউব চ্যানেল।